খেলা কাজ তোমার না কি? হা করে চাইছিস কিসের জন্য? চিনতে পারিস নি? মাই নেম ইজ নুরু। নুরু? চিনতে পারবো না কি জন্য? তোকে তো চিনতে পারিস, তুই নুরু। চিনতে পারিস তাহলে পরে হা করে তাকায় দেখতেছিস কি? না ওই হয়েছে কি, অনেকগুলো অর্ডার পাইছি তো, মানে মাথা মতো আউলায় গেছে। তা ভাই তুই কখন আসিস? আনুমানিক 3 ঘটিকায় ল্যান্ড করেছি, 2 ঘন্টা ডিলে ছিল। ওরে বাবা, ইরাম করে কথাখান কলি, মনে হচ্ছে যে তুই বিদেশে ছিল, প্লেনে চাইপে তারপরে দেশে ফিরেছিস। মতিন, আমার সম্পর্কে তুই কতটুকু জানিস? আমি কখন কোথায় কিভাবে ছিলাম, কিভাবে আসলাম, না যাইনে অনুমান সূচক কথা বলা। ঠিক আছে বন্ধু, আমি অনুমান কি কোনো মানি করতেছি না। তোর সাথে আমার কথা করার দরকার নেই, তোকে আমি অনুরোধ করতেছি ভাই তুই একটু চলে যা। আমি বহুত চাপের মধ্যে আছি, আমার অনেকগুলো কাজ করা লাগবে। তাই কিরকম করতেছিস? হ্যাঁ, এতদিন পর আমি আসলাম, তুই দূর করতেছিস না, আমাকে তাড়া দিতে চাচ্ছিস না তুই? আরে ভাই আমি কি করবো কত দেখি, সারাদিন জীবনের উপর দিয়ে এত বেশি ধকল চলে গেছে, মানে আমার টিকতেছে না, শরীর টিকতেছে না, আমার চোখ ভেঙে ঘুম আসতেছে। আমি এখন ঘুমাবো। সমস্যা নেই, দরকার হলি বলে আমি তোর ঘুমের ব্যবস্থা করে দেবো। তোর 2 চোখ আমি নিজের হাতে সেলাই করে দেবো, না তুই ঘুমায় পড়বি। তার আগে তুই আমার একটা তথ্য দে। তথ্য? আমি আবার কোথাকার কি তথ্য দেবো? তথ্য দেওয়ার কাজ কি আমার নাকি? আমি পারবো না, আমি কোনো তথ্য দিতে পারবো না। না করলেই তো হবে না রে বন্ধু, তথ্য তোমার দেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ক তুই কি তথ্য জানবে চাইছ আমার, ক আমি বলে দিই, তুই শুনে বিদে। টিপুর সমস্যা কি রে? টিপুর কি সমস্যা সেটা আমি কিরম করে কব? টিপুর সাথে তো কমসে কম আমার 10 দিন ধরে দেখা হয় না। 10 দিন কি, তোর সাথে যতদিন ধরে দেখা হয় না তার ডাবল হবি, তাহলে ওর তথ্য আমি জানবো কি করে? আমি ওর সম্বন্ধে কোনো কিছু করতে পারবো না। কবার পারবি না মানে? এই এই আমার জানা মতে টিপু হচ্ছে গিয়ে তোর প্রাণ প্রিয় বন্ধু। এই গ্রামে এরকম প্রাণ প্রিয় বন্ধু তোর আর কেউ নেই। টিপুর কথা ছাড়া তুই এক পা নড়িস নে, আর তুই বলছিস যে টিপু সম্পর্কে তুই কিছু জানিস না, কিছু খবর পারি না। হ্যাঁ, কোনোরকম লুকোচুরি না করে সত্যি করে বলে ফেল, টিপুর কি সমস্যা? আরে খুদা রে, আমি প্রথম ধর আসার পরে কিসের জন্য ঘরে ঢুকে খিল আটকে দিয়ে ঘরের মধ্যে থাকলাম না? আসলে দোকানে বসে কাজ কাম করার মতো কোনো পরিবেশ নেই। একটার পর একটা ধর আসতেছে। পাগলের মতো কি করছিস? হ্যাঁ, আমি কি তোর কাছে আবহাওয়ার খবর শুনতে আসিস নাকি? তুই কি বিরাট আবহাওয়াবিদ হয়ে গেছিস নাকি? একের পর এক তুই আমাকে আবহাওয়ার খবর দিচ্ছিস, কখন আমপান হয়েছে, কখন আইলা আসিছে, কখন নার্গিস আসিছে, কখন সিটুর আসিছে। এই নার্গিস সিটুর আমার জানা দরকার নেই, তুই আমার ক রুকসানার খবর কি তালি পড়ে সেটা কর। আচ্ছা আমি বুঝতেছি না তোরা কিসের জন্য আমাকে পাগল করে চাচ্ছিস? রুকসানার খবর আমি কিরম করে কব? ভাই তোকে আমি অনুরোধ করতেছি, ভাই তোর আমি পায়ে ধরতেছি, তুই দয়া করে আমাকে এখান থেকে চলে যা। দরকার হয় আমার চোখ তুই সিলাই করে দে, আমি একটু ঘুমাই শান্তি চাই। আমি মনে হচ্ছে একটু পাগল হয়ে যাবো রে খুদা। এই ভাই যা ভাই, তোর পায়ে ধরে করছি। এতগুলো অর্ডার নিয়ে আমার মাথা মনে হচ্ছে খারাপ হচ্ছে, আমি কি করবো রে খুদা? আবহাওয়ার পূর্বাভাস খুব একটা সুবিধার মনে হচ্ছে না। বজ্রপাত সহ ঝড় তুফান হবে বলে মনে হচ্ছে, সাথে মৃদু ভূমিকম্প। বুঝতে পারিছি আমার আর এখানে বেশি দোকানদারি করা যাবে না। আমি ঘরের মধ্যে মাটি খুঁড়িয়ে একটা পাতাল পুরি বানাবো। সেই পুরীর খবর আমি কাউকে দেব না, বাড়িতে অর্ডার নিয়ে আসবো, আর ওই পাতালে বসে বসে আমি কাজ করবো। শালা আজকে আর কোনো কাজ কামে মনোযোগ দেওয়া যাবে না। এমনিতে আমার নামে নানা রকম বদনাম আছে। আমি প্যান্টের কাপড় দিয়ে ব্লাউজ বানাইছি, ব্লাউজের কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি।